ছোট একটা জীবন, আজ হোক কাল হোক চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন। সারা দুনিয়ার থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি, ওনার কারণেই সবকিছুর অস্তিত্ব বলে প্রমাণ। এর জন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে তুমি? বলে প্রথম তো আরশে দেখছি। কেননা আরশে এখনো লেখা আছে, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার নবীদের অনুকরণ করবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো। তো বলছে প্রথম জান্নাতে আরশে দেখছি। আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর? বলছে তারপর যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, প্রত্যেকের কপালে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর? বলে জান্নাতের গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর কই দেখলে? বলছে কোন জিনিসে না দেখছি, জান্নাতের যেটাই হাত দেরিয়া ধরি আর যেটাই চোখ বুলাই ওইখানে এই কলেমা লেখা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি একে চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনার আমার অস্তিত্ব ওনার কারণে। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদেরও থাকা যাবে না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু আসলাম আর গেলাম এটা হলেও চলবে না। এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে। যেই ছোট জীবনটাকে গড়বে, চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন, বর্ণ যেমনই হোক না